মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়, হুসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বোঝে না। তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের এই ঈশানগর আজিমপাড়া কর্ণফুলী চট্টগ্রাম মরহুম মোহাম্মদ শরীফ আলী সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আজকের মাহফিলের ব্যবস্থাপনায় মরহুমের সুযোগ্য সন্তান বৃন্দর মধ্যে মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, মোহাম্মদ মুসা আলী সাহেব, মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের
সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন, শোনো, আমার বান্দার ডাক শুনে আমি যে কত খুশি। আমি অনেক সময় বোঝানোর জন্য বলে থাকি, আপনাদের এই এলাকার নাকি বাস্তব, আমার ছেলে আমাকে মা বলে ডাকলো, দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তানটা, যেই সন্তান পেটে নিয়ে 10 মাস 10 দিন কি কষ্ট করেছে, যে কষ্টের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। মা দরজাটা খুলে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলে ডাক দিল। মা দেখবেন জিজ্ঞেস করবে, বাবা তুমি? ও মা, তুমি আমারে মা কইছো? ও মা, 25 বছর তোমার মা কই নাই, অপরাধ করেছি, অন্যায় করেছি, মা গো তোমার 2টা পাও দাও, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো। মা দেখবেন বলবে, বাবা পায়ে ধরতে হবে না, তুমি যে আমারে মা কইয়া ডাক দিছো, এই ডাকটা শুনেই আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। ফেরেশতারা রে, আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা। তোরা বলেছিলে আমার বান্দা নাকি আমারে আল্লাহ বলে ডাক দিবে না, আজকে তো কত সুন্দর করে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিল। এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হয়েছি। কেমন খুশি রে ফেরেশতারা, এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হয়েছি। 25 বছর বুঝি না, 50 বুঝি না, 90 বুঝি না, 100 বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যারাই আজকের মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো কেউ ক্ষমা চায় নাই, এইভাবে এক ডাকে আল্লাহ আমরারে ক্ষমা করে দিল, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে গো আমার দয়ার নবীর জীবনী। যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনোদিন আরামের বিছানায় পিঠ লাগায় না, যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, তার বাস্তব আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো ভেসে আসে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, বিদায় ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে কাচ্ছে। পরের দিন ঘুমাইবার আগে আগে বিছানাটা নরম করে দিলেন, নবী পাকের ঘুম বেশি হলো। আমার নবী ঘুম থেকে উঠে এতিমের মতো বসে বসে কাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন কাঁদেন? কালকে কেঁদেছেন, বুঝেছি বিছানার জন্য কাঁদছেন, কষ্ট হয়েছে। আজকে তো বিছানা নরম করে দিয়েছি, কষ্ট হয় নাই, আজকে কেন বসে বসে কাঁদতেছেন? নবী গো কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে এই বিছানা আর কোনোদিন নরম করে দিও না রে আয়েশা। হুজুর কালকে ঘুম থেকে উঠার পর আমি আপনার চেহারা মোবারকে দাগ দেখে আমার কষ্ট হয়েছে, বিদায় বিছানা নরম করে দিলাম। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী। আমার নবী জবাব দেন, আয়েশা রে এই বিছানা নরম করে দিয়েছো, নরম বিছানা পাইয়া রে আমার ঘুম বেশি হয়ে গেছে, এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। নারে তাকবীর,
মাশাআল্লাহ, সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বাবার ভাইরা, যেই নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না, রাত্র ভরে ঘুমায় না, উম্মতের মায়ায় কান্দে। এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত মাপ পাবে না? আমি দেখেছি আমার নবী উম্মতের মায়ায় কত, উম্মতের ব্যথায় কত ব্যতীত। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? কেন রে আয়েশা, মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে, ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না। আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে। রে আয়েশা, না রে, এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা, এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না, এটা ছোটকালের ব্যথার দাগ নয়, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। রে বাবা যুবকেরা, কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল। আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো, আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয়, নবী গো এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী, যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না। হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথা ফেটে যাবে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে। ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা। আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না, একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো, মাবুদ আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই
দেই নাই, ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে মাফ চাইতে হবে না। তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। যে নবীর উম্মত হইলে মাপ চাইতে হয় না, এইভাবে মাপ দেয়। কারণ হলো আমাদের ব্যথায় নবী কাঁদছে। আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ বলছে তোমরা মাইনা নাও, আমি তোমরা দুর্বল করে বানাইছি, কারণ আমার সাথে কোলাইতে পারবে না, তোমরা দুর্বল। যেমন প্যান্ডেলরা কালকা বাইঙ্গেল এদিকে দুর্বল করে বানাইছে, আমরাও ময়রা জামু দিকে আল্লাহ আমরা কি কইরা বানাইছে। লন জিগাই প্যান্ডেল তো বাঁশের খুঁড়ি দিয়া বানাইছে দুর্বল করে, কালকা ভাঙ্গেলা দেখা। আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইছে ময়রা জামু দেখা, আমরা কি দিয়া দুর্বল করে বানাইছে লন জিগাই। অন্য নবীর উম্মতেরা আবার জিগাইবার সাহস পাইতো না, কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারতো। এই নবীর উম্মতের ধমক টমক দেয় না, সুবহানাল্লাহ বলো। আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয়ও, আল্লাহ আমরারে ধমক না দিয়া নবীরে ডাইকা কয়, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, নবীজিরে ডাইকা কয় কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরারে দমক দেয় না, নবীরে ডাইকে কয় নবী গো আমার বান্দারা গুনাহ করছে, আমারে ভয় পাইতাছে, আপনি নবী কইয়া দেন। আল্লাহ নিজে কয় না, নবীরে দিয়া কয় নবী গো আপনি নবী বইলা দেন, তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগাররে ডাহে আল্লাহর রহমতের আশায় থাকতেন। আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়া শেষ করে দেয়। আর আমরা আখিরি নবীর উম্মত বিধায় আমরা ডাহে গুনাহ লইয়া আল্লাহর রহমতের আশায় থাকতাম, রহমত থেকে দূরে সরে না যাইতাম। যদি রহমতের আশায় থাকি, আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি মাফ কইরা দেই। নবীর সাথে ফাইসালা কইরা লাইছে 1400 বছর আগে আমরা যে মাফ করে দিই। যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফাইসালা হয়, এ নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? লন্না জিগাই আল্লাহ আমরা কিদ্দা বানাইছেন দুর্বল কইরা, প্যান্ডেল তো বাঁশের ফালাদা বানাইছে, আমরা দুর্বল কইরা কি দিয়া বানাইছেন? আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের। আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। কোরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিসটা বানাইছি বান্দা, বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, বড় দুর্বল জিনিস দিয়ে তোরে বানাইছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। তাই তুমি মেনে নাও তুমি যে মরে যাইবা, তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে? কিন্তু মরতে যে হবে, মরার পরে যাইবেন কোন ঠিকানা? ঠিকানাটার নাম বলুন তো, সবাই বলুন। এই যে কবরে যে যাবেন, কবরের অবস্থা কেমন? কেউ কি খবর নিছেন? আজকে বিদেশ গেলে খবর নেই, মা একদিকে খবর নেই, বাবা আরেকদিকে খবর নেই, বড় ভাই আরেকদিকে যায় খবর নেই। আমার ভাইটা দুবাই যাবে, এলাকাটা কেমন, পরিবেশ কেমন, বেতন কেমন, খাবার দাবার কেমন, সুখ সুবিধা আছে কিনা, এত খবর নিলেন। অথচ ভাইটারে পাঠাইলেন, সুবিধা না হয় 6 মাস পরে আবার ফিরা আইসা করতে পারবে, তারপরেও এত খোঁজ খবর নিলেন, যেই কবরে গেলে আর জীবনে আসা যায় না। এই কবরে যাওয়ার আগে তো একদিন কেউ খবর নিলেন না কবরটা কেমন। আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না, বাড়ি ঘরের দিকে তাকায়া কাঁদছে। কি বলে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্ধু
বন্দেগি হাইরে চোখে দেই হারাইলাম বন কার বাবারি কারবা গর কারবা কি কারবা বারি কারবা গর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি হাইরে অন্ধকার কবরে হবে কোন কবরে বসতি হবে? অন্ধকার। কোন কবরে বসতি হবে? বড় বড় বাড়িতে শুয়াও মুরব্বীরা কাঁদতেন এই চিন্তায়, অন্ধকার কবরের বসতি। আমরা প্রত্যেকে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলুন? কিন্তু কবরটা যে কি অবস্থা, কত বিপদ, এই খবর তো আমরা কেউ নিলাম না। রাসূল বলেছে এক একটা কবরে ৯৯টা করে সাপ থাকবে। কয়টা সাপ? কে বলেছে? নবীজির কথা কি সত্য? ও নবীর আশিক, নবীর একটা ওয়াজ বাড়িতে নাও, ৯৯টা সাপ। এমন কবরে যদি কারো মা বাবা থাকে, মা বাবার জন্য দুয়ার মাহফিল করা সন্তানের দরকার আছে কিনা? এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ঈসানগরে। কেমন বাবা কেমন মা এই সন্তান জন্ম দিলেন, মা বাবাকে ভুলে নাই, বাবাকে কবরে রেখে এত বড় দুয়ার মাহফিলের আয়োজন করেছে। কত টাকা খরচ মা বাবার উদ্দেশ্যে খরচ করেন। আর বাস্তব কি হবে? একজন আল্লাহর ওলির জীবনী। আল্লাহর ওলি কবরের পাশে দিয়া, কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে, এমন সময় দেখে এই পাশে কবরের পাশে, রাস্তার পাশে কবর, একটা লোকের কবর, আযাব, ভীষণ আযাব হইতেছে। আল্লাহর ওলি অন্তরের চোখে দেখে লোকটার কষ্ট, উনি আফসোস করতেছেন, বাবারে তোমার কি কোনো সন্তানাদি নাই? দুনিয়ার থেকে তোমার জন্য কিছু দোয়া খায়ের করবে, সব রেসানি পাঠাবে। ওই লোকটা বললেন, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মৃত্যুবরণ করেছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি রেখে আসছি, আর কেউ নাই। মেয়েটা কোথায়? বললো কার বাড়িতে জানি কাজ করে খায়, বাচ্চা ছোট, কিছুই ছিল না। হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন, মেয়েটা পুকুরে গোসল করতেছে। বললেন, মাগো তোমার বাবার কবরে ভীষণ আযাব, তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না। মেয়েরা সাধারণত বাবার লেগে মায়া একটু বেশি। মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি কি করব আমার বাবার জন্য? বাবা কিছু ক্ষয় খরচ করো, কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও। মেয়েটা কাঁদতেছে, হুজুর 10টা পায়ও নাই, আমি কি করব বাবার জন্য, আমি যে গরিব। অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লেখে ডাকতেছে, হুজুর আল্লাহওয়ালা মনে হয়, আল্লাহর ওলি মনে হয়, আপনি একটু কাছে আসেন, আমি তো গোসল করতেছি, এই পুকুরের পানির কাছে আসেন, আমার কিছুই নাই খরচ করার মতো, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের ধুলিবালিগুলো পরিষ্কার করে দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব পরিষ্কার করে দেয়। আল্লাহ বাবারে, মা বাবার সম্পত্তি ভোগ করো, মা বাবা কবরে কি অবস্থায় আছে খবর তো নাও না। অথচ এই মা বাবা কি করত? তুমি চট্টগ্রামে থাকো, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসো, রাত্রে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছ না, তোমার বাবা বাস স্ট্যান্ড যায় দাঁড়াইয়া থাকতো। অন্ধকার রাত হারিকেন নিয়ে যাইতো বুড়া বাবা, একটা বাস স্ট্যান্ডে লাগলে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়াইয়া থাকতো। মানুষ নামলেই তাকাইয়া থাকে এতিমের মতো। কত মানুষ নামলো, আদুরের ছেলেটা নামলো না, বাবার চোখে জর্জর করে পানি পড়তেছে। কানতে কানতে বাড়িতে গেল, যায়া দেখে আরেকটা ব্যক্তি রাত্র 12টা বাইজা গেছে, দরজাটা খুইলা এতিমের মতো কাঁদতেছে। বলুন এই মানুষটা কে? আওয়াজ করে বলুন।
বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না? যে মা বাবার সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিওয়ালা, ওই রকম মা বাবাকে কবরে শোয়ায়া যদি আপনারা স্মরণ না করেন, তাহলে বিপদ আপদ আসবে। মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনাকে ধিক্কার দিতে থাকবে। কি বলে? কিতাব বলে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। কিরে বাবা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, জমিওয়ালা হইছো, ঘরওয়ালা হইছো, আজকে আমি মা বাবারে কবরে শোয়া কেমনে বুইলা গেলা? আমার ব্যাপারে কেমনে তুমি গাফেল হইলা? আমরা তো তোমরারে বলতে পারি নাই। কিতাবে দেখি এক বাবা কবরের পাশে দা হাইটা যাইতেছে, বাবার কবরের পাশে দা সন্তান হাইটা যাইতেছে, কিন্তু বাবা যে কবরে একটু দোয়াও করলো না, হাইটা চলে গেছে। পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে, ও আদরের ছেলে, আমি বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম, আজকে আমার কবরের পাশে দিয়ে চলে গেলে একটা ফাতিহা পড়েও দোয়া করে গেলে না? আরে তুই সন্তান যদি কবরও থাকতি, আমি বাবা কি তোর কবরের পাশে দা হাইটা যাইতে পারতাম না? এই চুপ চুপ। কোন বাবা কি সন্তানের কবরের পাশে দা যাইতে, সন্তানের জন্য কিছু না করে যাইতে কি পারতো? বলতেছিলাম, কবর থেকে মা বাবা ধিক্কার দেয়। কি বলে? সম্পত্তি আমার, বাড়ি আমার, ঘর আমার, আজকে আমারে ভুলে গেলি? আমরা তো তোমারে বলি নাই। কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার। করলে কি হয় সেটা বাস্তব বলতেছিলাম। অলির জীবনী, উনি বলেন, বাচ্চা মেয়েটা আমার পায়ের দুলিবালি, পুকুরের পানি কিছুই তো নাই, পুকুরের পানি খরচ করে আমার পায়ের দুলি সরাইয়া বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আপনার পায়ের দুলি সরাইছি, আল্লাহরে বইলেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। এটুকুন শেষে আল্লাহর ওলি আবার ফিরা যাইতে কবরের পাশে যায়া দেখে তার বাবার কবরটা বেহেশতের ফুলের বিছানা করে দিয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, কি রে বাবা, কিছুক্ষণ আগে তোমার ভীষণ আযাব ছিল, আর এখন তোমার আযাব নাই, বেহেশতের বাগান, ফুলের বিছানা। ওই কবরের ব্যক্তি বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েকে তালাশ করে কিছু করার জন্য বলছিলেন, মেয়েটা তো কাঁদছিল, আমার কিছুই নাই, পুকুরের পানি খরচ করলো, কে যেহেতু তার কিছু নাই, পুকুরের পানি খরচ করে যখন আপনার পায়ের দুলি সরাইয়া বলছিল, আল্লাহ আমি তোমার ওলির পায়ের দুলি সরাইলাম, তুমি আমার বাবার কবরের আযাব সরাও। হুজুর এটুকুর বিনিময় আল্লাহ আমাকে মাফ করে বেহেশতের বাগানে বসাইয়া দিছে। এই আল্লাহ কি এখনো আছে? তাইলে এই আল্লাহর দরবারে মা বাবার জন্য কিছু করা দরকার আছে কিনা? ও মুসলমান, সব বইলো, মা বাবারে বইলো না। যে মা বাবার ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছে, অথচ আল্লাহর মা বাবা নাই। আমার নবী করেছে, অথচ নবী মা বাবার ব্যাপারে কত দুঃখের দুঃখী, জীবনে কোনোদিন একদিন বাবা কইয়া নবী ডাকতে পারে নাই। নবী আমার কত ব্যথাই ব্যতীত নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহু আকবার বলো। হযরতে আব্বাস বলেন, রবিউল আউয়ালের 12 তারিখ আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে। ভাতিজাটা আমার এতিম, বাবা নাই, কিন্তু কাজের ঝামেলা ব্যস্ততার কারণে ভাতিজাটাকে দেখতে যাইতে পারি নাই। দেখার সুযোগ করেছি 3 দিন পর। 3 দিন পর 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন হয়ে গেলে বলুন চাঁদের কত তারিখ হয়েছে? 15 তারিখ রাত্রে, গভীর রাত্রে নবীজির আপন চাচা হযরতে আব্বাস বলেন, ভাতিজাকে দেখার জন্য নিজেকে নিজে চাপ দিলাম, এরে আব্বাস ভাতিজা হইল, বাবা নাই, তুমি চাচা হইতো ভাতিজারে কোলে নিতে হবে, কেমনে রে 3 দিন পর্যন্ত দেখতে গেলি না? আব্বাস 3 দিন পর গভীর রজনীতে রওনা হয়েছে আপন ভাতিজাটাকে দেখবে। যাইয়া গভীর রাত্রে নিরিবিলি যাইতে যাইতে আমেনার ঘরের পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর লাইট দেখা যায়। তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না।
নবীজির চাচা আব্বাস বলেন, এত বড় লাইট কোত্থেকে আসলো? দেখি ঘটনাটা কি। দরজার কিনারে দাঁড়ায়া দরজার ফাঁকি দিয়ে ভিতরে তাকায়া দেখে গো, এটা দিয়ে দুনিয়ার অন্য কোনো লাইট নয়, এটা দিয়ে আমার ভাতিজা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আব্বাস বলেন, রে আব্দুল্লাহ, দেখা গেলি না তোর কেমন সন্তান হইছে, যাকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর দিকে তাকায়া ডাইকা ডাইকা কাঁদতেছে। নবীজির চাচা আব্বাস আপন চাচা ছিলেন। অবশেষে ভাবলেন দেখবো মন ভরে ভাতিজাকে। দরজার ফাঁকি দিয়ে তাকিয়াছে, কাউরে ডাক দেয় না। আবার দেখে আমার নবী শিশু নবী যেই দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, মানুষ নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। হযরত আব্বাস বলেন, এ কি আশ্চর্য, মানুষ সারা দুলনা দুলবে কিভাবে? দেখি আরো কি ঘটনা ঘটে। আবার দেখে আমার নবী দুলনায় শুয়ে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উড়াইয়া, আকাশের পূর্ণিমার চাঁদ, 15 তারিখের চাঁদ, একবারে ভর্তি চাঁদ। আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটা যেদিকে নিতে চাই, নবীজির আঙ্গুল মুবারক যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়। ডান দিকে নিলে ডান দিকে যাই, বাম দিকে নিলে বাম দিকে যাই। আমার নবী আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ আঙ্গুলের সাথে ঘুরে। আল্লাহু আকবার। এই নবীর আদর্শ মানা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, বিশ্বকাপের পাগল নয়, বিশ্বকাপের সমস্ত প্লেয়ারের পাগল যদি হও, বলো হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত দিবে কিনা? দিবে? কারা যেমন দিবে কইলো, সমস্ত বিশ্বকাপের প্লেয়ারের ফটো যদি কাফনের কাপড়ে কইরা লইয়া কবর যান, আল্লাহ মাপ দিব? আর এই নবীর ভালোবাসা লইয়া কবর গেলে রাত্রে গুনগুনায়া ঘুম ভাঙলে গাইবেন। কি গান রাত্রে গাইবেন? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায় রে তোমার পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায় রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলতেছিলাম নবীজির চাচা হযরত আব্বাস বলেন, এই অবস্থা দেখে বুঝি ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ বলো। হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছিল, আব্বাস বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যাইয়া দেখেছি যে দুলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। এটা তো পৃথিবীর জমিনে, মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই। ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে, চাচা গো, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো, আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার বাবা কই দোলনা কে দোলাবে? আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। আমার বন্ধু বাবার ব্যথাই ডান দিক বাম দিক তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল, আমার বন্ধুর দুলনা তোমরা দুলাইতে থাকো। চাচা গো, আমার দুলনা কে ধুলাবে? রহমতের ফেরেশতারা আমার দুলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবা হারাইতি।
আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম, এতিম বলেও যদি তোমারে কেউ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু। হযরত আব্বাস বলেন, বাবা গো, এই ঘটনা বুঝলাম, আরেকটা জানার বিষয়। চাচা কি জানবেন? ভাতিজা, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের সাথে ঘুরাইছো, তোমার আঙ্গুল মুবারক যেদিকে নিয়েছো চাঁদ সেদিকে গিয়েছে। পৃথিবীর কেউ তো এটা পারে নাই, পারবেও না। এটা কিভাবে হলো আমি জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। চাচা গো, এটা বড় দুঃখের কথা গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ, সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা বড় আদর করে গো, মা বাবা বড় মায়া করে গো। বাবা বাজার থেকে ফুল কিনে আনে এ সন্তানের খেলার জন্য। সন্তান যেই বিছানায় শুয়ে থাকে চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু যখন বড় হয় 2টা হাত নাড়ায় ফুলকে ধরে খেলার জন্য। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী খেলবো, একটা ফুল কিনে কে ঝুলাইয়া দিবে গো? আমার বাবা নাই, আমি নবী যখন খেলতে চাইতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বাবার অভাবী হইলে যদি আমার আল্লাহ সন্তানের প্রতি এত মায়া দেয়, এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আছে কিনা? মা বাবা যদি কবরও থাকে দোয়া করা, বলুন আমাদের দরকার আছে কিনা? এটা তোফাজ্জল মৌলবীর ওয়াজে নয়, মুফতির ফতোয়াই নয়, সরাসরি কোরআন শরীফের ঘোষণাই। আল্লাহু আকবার বলো। বাবার আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? রাত্র বেশি আপনাদের খারাপ লাগতেছে? খেলার লাগে মনটা যাইতেছে গা? দেখেন একটা খেলা, দেখেন যেটা ফাইনাল। কি দেখবেন? গত বিশ্বকাপে দেখছি যারার লেগে জীবন দিছে বাঙালি, আর্জেন্টিনা আর কি জানি ব্রাজিল, প্রথম রাউন্ডে 2টা বাদ করে দিছে।
আল্লাহ চাই কো বাঙালি তোরা যে লাগে ভাগ এটারে ডুবাই দিছি যা। এরপরে দেখি যে নিশানুর আইছে, এটার নাম আয় না, এটা বৃষ্টি ভিজা ফইচ্ছা পরে জমিনও পড়ছে। আল্লাহ কই হোসে এলামু, এইটানের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না। বলুন আর্জেন্টিনার ব্রাজিলের দাম বেশি না পিতা মাতার দাম বেশি? এটা কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায় কি দাম আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে বলবো ওই বাবা বুদ্ধিমান জনাব মরহুম শরীফ আলী সাহেব কবরে যাওয়ার আগে এমন সুসন্তান দুনিয়াতে রেখে গেলেন, যার সন্তানেরা বাবার রুহের মাগফিরাতে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছে। এমন সন্তান রাইখা কবরে যায়েন। বলতেছিলাম বাবার ব্যথা নবীজিরও ছিল, বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই। তার বাস্তব নবীজি বন্ধুদের সাথে খেলার মাঠে বিকাল হলে সন্তান কই, যারা বাবা হইছেন সন্তানের জন্য মায়া নাই? কইলেন না যে? অফিসে গিয়া দোকানে গিয়ে টেলিফোন করে, ছেলেটা দুধ খাইছে, ঘুমাইছে, গোসল করাইছো, ঘুমের মধ্যে প্রস্রাব করে দিছি কিনা, খাতাটা বদলাও। অফিস থেকে টেলিফোন করে। এই সন্তান যদি বাপেরে বুইলা যায়, এর চেয়ে বড় নাফরমানির আর কি হতে পারে? ওই মা বাবাকে বুইলা যাওয়ার ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাত পাবে না। আজকে সেই সন্তান কিভাবে মা বাবারে বলে যাবে? বন্ধুরা, 6 বছর বয়স নবীর পুরা হয় নাই, মাঠের মধ্যে বন্ধুদের সাথে বিকাল হলে আয়সা জিগায় বাবারা, ছেলেটা কই? খেলতেছে। বাবা অফিস থেকে এসে, দোকান থেকে এসে, বাজার থেকে এসে ছেলেকে ঘরে না পায়া দৌড় দিলেন, যায় দেখে খেলার মাঠে টান্ডা কুলে নিছে, 2 গালে চুমো দিছে, পকেট থেকে খেজুর খুরমা বের করে দিয়ে চাপাইয়া বুকের সাথে গলায় আঞ্জায় ধরেছে। আমার নবী তাকায় আছে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? অন্য ছেলেদেরকে প্রশ্ন করেন ব্যাপার কি, লোকটা কে, তাকে এইভাবে আদর করতেছে? সঙ্গীরা জবাব দেয়, ও মুহাম্মদ তুমি কি জানো না এই ছেলেটার বাবা হয় উনি? আমার নবী এতিম, 2টা চোখে তাকিয়ে আছে। আরেকটা ছেলেকে কুলে নিলেন, আদর করলেন বাবা। আমার নবী তাকিয়ে আছে। এইভাবে একের পর এক সবাই যখন ময়দান থেকে বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল, শুধুমাত্র আমার শিশু নবী ময়দানে দাঁড়িয়ে আছে। বাবাদের দিকে তাকায়া তাকায়া ডাকে, মা, মা গো। খেলার সাথে সবাই বাবার কোলে উঠে বাড়িতে গেল, আমার বাবা কই? কেন আমার কোলে নেয় না? কেন আমার 2 গালে চুমো দেয় না? কেন পকেট থেকে খেজুর খুরমা বাহির করে আমার দেয় না? কে দিবে গো এই বাসা, এই ডাকের জবাব? কানতে কানতে খোলা ময়দানে দাঁড়ায় আমার নবী অস্থির, বাবার ব্যথায় আমার নবী কান্দে। অবশেষে খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার আদরের সন্তান মাঠের মধ্যে কান্দে। একটা দৌড় দিয়ে আমেনা দৌড়াইয়া দৌড়ে বুকের সাথে চাপাইয়া ধরছে, বাবা গো, বলো গো বাবা, কোন ব্যথায় তুমি কান্দো? মায়ের গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকে, মা আমার বাবা কই গো, আমার বাবা কই? আমার কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই গো মা, আমি আমার বাবার ব্যথায় কান্দি। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো, আমি তো বাবা পাইলাম না, বাবার কোলে উঠলাম না। মা গো বলে দাও গো মা, আমার বাবা কই? আমি বাবার কোলে না ওঠা পর্যন্ত আমার কান্না আমি থামাইব না। মায়া আমেনা দূর করে কান্না থামাইতে পারে না, কোলে করে নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। শ্বশুর আব্বা, আপনার এতিম নাতি কান্দে, বাবার ব্যথাই গো, আমি বুঝাইতে পারি না গো। ও বাবা হারারা, চোখের পানি কার জন্য রাখছো? আমার নবী নিজেও বাবার ব্যথায় চোখের পানিতে গাল ভেসে যাইতো। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ বলেছে, বন্ধু গো,
যেইভাবে বাবার ব্যথায় তোমার চোখের পানি ঝরছে, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার ব্যথায় একটা ফোঁটা চোখের পানি আমারে দেখাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম এক ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। এই নবীর শিক্ষা, এই নবীর শিক্ষা আমাদের ঘরে নেওয়া দরকার আছে কিনা? এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, থাকলে কি লাভ হবে? যাইতেছি মহব্বতে আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিশানিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আমার নবী মায়ের গলায় ধরে কান্দে, মা কান্না থামাইতে পারে না। নবীজি দাদার কাছে পৌঁছে দিলেন, দাদার গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকতেছে, দাদা গো, আমার বাবা কই গো? বাবা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। আমার সাথী ভাইয়েরা বাবার কোলে উঠেছে, আমি দেখেছি কত শান্তি লাগছে গো দাদা। আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো, আমি শান্তিতে থাকবো। বলুন, মা বাবার কুল সন্তানের জন্য শান্তি হয় কিনা? এটা মা বাবার কুল তো সন্তানের জন্য জান্নাতের আসন, জান্নাতের আসন মা বাবা। বাস্তবে যাইন, একটা বাচ্চা 6 মাস বয়স, মা ঘুম পাড়াইয়া রান্নাঘরে রান্না করতেছিল, হঠাৎ করে পিঁপড়াইনা মশাই কামড় দিছে, হ্যাঁ তো চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে। মা এমন এক পরিবেশে রান্নাঘরে আসতে পারতেছে না, যদিও বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু মার তো কলিজা মানতেছে না, কিন্তু পরিবেশে আসতেও পারতেছে না। দাদি দৌড়ায় যায় নাতি কুলে নিয়ে বলতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি লাগি, কান্দিস না, আমি তোর দাদি লাগি, এই যে কইতাছে, কিন্তু বাচ্চার কান্না ঘুমায় রয়েছেন আপনারা? বাচ্চার কান্না কি থামে নাই? দৌড়ে আসছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর ফুফু লাগি, এই যে বলতেছে, কান্না থামে নাই। আসছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, তোর চাচি লাগি, কান্দিস না, এই যে কয়, কান্দা থামে না। আইছে খালাম্মা, বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, তোর মার বোন, আপন বোন, খালা লাগি, কান্দিস না, কিন্তু কান্দা থামলো না। অবশেষে দরদি মা রান্নাঘরে আর কলিজা মানে না। সন্তানের কান্না শুনলে মার কলিজা মানে না। মা রান্নাঘরে কোন রকম পরিবেশ করে পাখির মতো উড়া মারছে, ঘরের দরজাটাই দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, তোমরা কারা গো? দাও আমার বাবারে আমার কোলে উঠাইয়া দাও। যখন মায়ের কোলে সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার সন্তানের কান্না আছে কিনা? কোলে যাওয়ার সাথে সাথে কান্না শেষ। কেন? মার কোলটা যেন জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ।
আর হবেই না কেন? রাসূল বলেছে এই মায়ের পায়ের নিচে সন্তানের। আজকে এই মাকেও বর্তমান সময়ের যুবকেরা চিনে না। যারা মা হারাবেন, বাবা হারাবেন, সব হারাবেন। মা বাবাকে কষ্ট দিলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাসূলকে পক্ষে পাবেন না। কিভাবে? আসতেছি সামনে, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে। নবীজি ব্যথা দাদার কাছে বললেন, মার কাছে বললেন, কিন্তু ব্যথা যেন দূর হলো না। অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, কি করব, তোমার বাবারে কোত্থেকে আইনা দিব, আমরা তো আইনা দিতে পারতেছি না। অবশেষে কিতাব লেখে, আমার নবী 6 বছর বয়সে পুরা হয় নাই, অন্তরে বাবার ব্যথা লইয়া একা একা ঘুরে আর কান্দে, মাবুদ গো, আমার বাবার সন্ধান মা দিতে পারলো না, দাদাও দিতে পারলো না, আমি তালাশ করে দেখি আমার বাবারে নিয়ে আমি বের করতে পারি। হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, মক্কার অলিতে গলিতে ঘুরে, আর মোড় পাইলে, চৌরাস্তা পাইলে, 3 রাস্তা পাইলে, মাঝখানে দাঁড়াইয়া নবী কান্দে, বাবা আসো গো, তোমার মুহাম্মদ কোলে নাও। 2টা হাত বাড়াইয়া বাড়াইয়া কত কান্না, সারাদিন কানলো, বাবার সন্ধান মিলল না। অবশেষে মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে গিয়া উঠেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্ত। পাহাড়ের উপরে দাঁড়াইয়া চারদিক ঘুরে ঘুরে বাবার সন্ধান করে, কই পাবে বাবা? বাবা তো মদিনার জমিনে চিরঘুম ঘুমিয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, রাস্তা দিয়ে আসছিল, কিতাব লেখে আবু জাহেল কোত্থেকে জানি দেখে পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। ভাবলেন এই সময় বাচ্চাটা কার জানি, কিছুক্ষণ পরেই তো জংলার ভাগ বেরিয়ে আসবে, বাচ্চাটারে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি বাঘে খাইব? না, নবীর উম্মতেরই তো খায় না। লম্বা ঘটনা, ওদিকে গেলাম। আমার নবী, শিশু নবী, বাবার ব্যথাই পাহাড়ের উপরে কান্দে। আবু জাহেল নিচ থেকে ভাবলেন, বাতিজা, কণ্ঠ শোনা যায়, কে জানি ছেলেটা। ঘোড়াটা নিচে রেখে আবু জাহেল উপরে যাইয়া দেখে, বাতিজা, বাবা তোমার কি ভয় নাই? এখানে ভাগ কিছুক্ষণ পরেই তো তোমারে খেয়ে ফেলবে। আমার নবী কয়, চাচা বাঘটাকের ভয় নাই, আমি বাবার ব্যথায় কান্দি। তোমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো বাবা তোমাকে বাড়িতে নিয়ে যাই। নবীজিকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে চাবুক মারতেছে, ঘোড়ারে চল, তাড়াতাড়ি চল, বাঘ বেরিয়ে গেলে তোরে খাবে, আমারে খাবে, বাতিজারে খাবে, তাড়াতাড়ি চল, আমেনার কাছে পৌঁছাইয়া দেই। ঘোড়ার গায়ে আঘাত করে চাবুক দিয়ে, কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়াটা ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া বসার থেকে উঠতে রাজি হয় না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের 2টা পাও ঘোড়া আকাশের দিকে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তে থাকে, আর যেন ডাকতে থাকে, মাবুদ গো, আর কত মার খাইব গো মাবুদ, আমার জবান খুলে দাও, আমি আবু জাহেলের সাথে তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দে। আল্লাহ বলেন, ঘোড়ারে, যার ভালোবাসায় এত কিছু করলাম রে, এ বন্ধুর ভালোবাসায় জবান চাইছস, আমি আল্লাহ তোর জবান খুইলা দিলাম। ঘোড়া মানুষের মতো কথা বলে ডাকছে, এরে আবু জাহেল, আর কত মারবি আমারে? চামড়া ফাটাইয়া ফালাইছস, রক্ত ঝরতেছে, তোর কি মায়া লাগে না রে আবু জাহেল? আর কত মারবি? আমি নিরীহ একটা প্রাণী, জংলার পশু, ঘোড়া, আমারে আর মারিস না। আবু জাহেল বলেন, লালন পালন করি, কত ক্ষয় খরচ তোমার মধ্যে হয়। এরে ঘোড়া, অন্যদিন তো এইভাবে মারতে হয় নাই, আজকে এত মারতেছি, তারপরও কেন তুমি বসার থেকে উঠতেছ না? বাতিজারে লইয়া বাড়িতে যাব, বাঘ এসে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি উঠার জন্য তোমারে মারতেছি। ঘোড়া ডাকতেছে, আবু জাহেল রে, পিছনে কারে বসাইছো রে আবু জাহেল, তুমি কি খবর জানো না? রে আবু জাহেল, চাচা হইয়া বাতিজা চিনলি না?
পিছনে যারে বসাইছো এতিম নবী বাবার ব্যথায় কান্দে। এই নবী তামাম পৃথিবীর রহমত রে আবু জাহেল। এই শিশু নবীর সামনে না বসা পর্যন্ত আমি গুড়া মারি খাইয়া জীবন দিব, আমি সামনে যাব না। চার পায়া জানোয়ার হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি না। নবীর কথাগুলো মানি না বাবারা, সব শেষ হবে। আসুন নবী আমাদেরকে কি উপদেশ দিলেন সেটা খুঁজে বাইর করতেছি, আসতেছি সামনে। অবশেষে আবু জাহেল ডাকে, বাতি জাগো বাবা, তুমি সামনে আসো, আমি পিছনে বসি। এবার আবু জাহেল পিছনে, আমার নবীর সামনে। ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছে দিল। রক্ত মাখা অবস্থায় ঘোড়ার ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমার নবীর পিঠে বসাইয়া ঘোড়ার জীবন যেন ধন্য হয়ে গেল, মানুষের মতো কথা বলার অধিকার পাইল। পৌঁছে দিলেন। আবু জাহেল ডাকতেছে, আমেনা গো, তোমার ছেলেটাকে আমি যদি না দেখতাম জংলার বাগে খাইতো। আপনাদের ধারণা কি? খাইবো খাইবো? নবীর উম্মতেরই তো খায় না। মা আমেনা হাসে, আবু জাহেল আমার এই সন্তান রে বাগে খাইত না। কেমনে জানো? যেদিন এই সন্তান আমার পেটে ছিল এদিন বাঘ আইসে আমারে সালাম করে গেছে। যে মায়ের পেটে রহমতের নবী থাকলে বাগে সালাম করে, নবীরে কি বাগে খাওয়ার সাহস আছে? যাই হোক, লম্বা ঘটনা। নবীজি বাবার ব্যথায় তখনও কাঁদতেছিলেন, মায়ের গলায় ধরে আবার দাদার কাছে নিয়ে গেলে দাদা বলেন, ও আমেনা একটা কাজ করো। কি? বাবার কবরটা, আব্দুল্লাহর কবরটা একটু দেখায় আনো, জিয়ারত করে আসো। যদি কবরটাও দেখে হয়তো কিছুটা শান্তি পাইতে পারে। দাদা ফাইসালা দিলেন। অনেক সময় দেখছি বাবা বিদেশের মাটিতে মারা গেছে, কিন্তু সন্তান একটা হইল, সন্তানটা 6 মাসের পেটে রাইখা বিদেশ গেছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হইছে, বাবা মারা গেছে। বাবা সন্তান দেখে নাই, সন্তানেও বাবা দেখে নাই। যখন 2 বছর 2.5 বছর মাঝে মাঝে জিজ্ঞেস করে, মাগো আমার বাবা কই? মা বলে, তোমার বাবা বিদেশ। মানুষকে কি বলবো, আমার ঘরেই তো সেই ঘটনা। আমার বড় ভাই 5টা বাচ্চা, ছোট ছোট 5টা বাচ্চা রেখে স্ট্রোক করে চলে গেল। ছোট্ট বাচ্চাটা মেয়ে, 11 মাস বয়স, ভাইয়ের যেদিন মৃত্যু হয়েছে। এই মেয়েটা এখন 7-8 বছর হয়েছে। মেয়েটা মাঝে মাঝে তার মারে জিগায়, মা আমার আব্বু কই? আমার আব্বু আসে না। মা সান্ত্বনা দেয়, তোমার আব্বু বিদেশ থাকে। মাঝে মাঝে কান্দে, মাগো বিদেশ থেকে কি মানুষ আসে না? কত মানুষ দেখছি বিদেশ থেকে আসে, আমার আব্বু কেন আসে না? কত জায়গায় দেখেছি ওই রকম বাচ্চারা যখন বাবার ব্যথায় কান্দে, মা কুলে লইয়া বাবার কবরের পাশে যায়। কবরের পাশে বাচ্চাটা নামাইয়া ডাকে, ও বাচ্চার বাবা, তোমার সন্তানের কান্না আমি আর সইতে পারি না। আল্লাহ আল্লাহ দাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নামে যার শুনি। দাইকা হইলেন শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই, বিছানা যার পাক। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলুন না, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন মায়া নজরে তাকায়া দেখো গো, কুদরতি নজরে তাকায়া দেখো গো, তোমার আদরের বান্দারা
তোমার আখিরি নবীর আদরের উম্মতেরা। আল্লাহ গো, এখন আজকে খেলার মাঠে খেলা দেখার কথা ছিল। আল্লাহ গো, আজকে তারা মা বাবার ব্যথায় ব্যতীত হইয়া তোমার নবীর ভালোবাসা লইয়া আজকের মাহফিলে বসে আছে গো আল্লাহ। মউত দুইটা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইয়া দিছে গো আল্লাহ। মাবুদ গো, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি আল্লাহ যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমিন। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আমিন। যেই নবী উম্মত ছেড়ে আরশে গেল না, উম্মত ছেড়ে জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মত ছেড়ে সিদরাতুল মুনতাহায় গেল না, সোনার মদিনার মাটিতে শুইয়া উম্মতের ব্যথায় কান্দে। আমাদের দুরূদ ও সালাম গুলো ওই নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আমিন। আল্লাহ গো, দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব করলে ভয় লাগে গো আল্লাহ, ভয় লাগে গো। এই গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। একটা আশা রাখতে পারি, আমরা আখিরি নবীর উম্মত বানাইছো, নবীর উসিলায় একটু মায়া করবা গো আল্লাহ। আমিন। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ গো, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ আমি জানি না, তুমি তো জানো। কার মনে জানি দুঃখ মানাই রে মানাই। ও মা, মা গো মা, মা গো মা, এই মধুর ডাক মা বলে দেওয়ার সুযোগ কার জানি চিরতরে বন্ধ হয়ে গেছে। কার জানি বাবা নাই, নাই রে দরদি বাবা, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, বাবার অভাবী। যে বাবা মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে সন্তানের লালন পালন করত, বাবা সন্তানের মায়াই গো কোনো দিন খালি হাতে বাবা বাড়িতে আইতো না। শত কষ্ট করে আইসা যদি দেখছে বাবা সন্তান কান্দে, বাবা টাইনা টাইনা সন্তানের কোলে লইয়া ফেলছে। জীবনে কতদিন দরদি বাবার কুলে পসরা পায়খানা করছি গো আল্লাহ, কোনো দিন বাবা পসরা পায়খানার জন্য আমরারে ধাক্কা দেয় নাই, থাপ্পড়ও দেয় নাই। এই বাবা মাজার কবরে আর দেরি করো না গো আল্লাহ। এই মা বাবার কবরের আযাব আমরা সন্তানেরা কেমনে সইব গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, যার মা নাই বাবা নাই, মা বাবার কথা কেমনে বলবো গো আল্লাহ। মা বাবা হারা সন্তানেরা মায়ের জন্য কত পাগল, কত ব্যথা দেখেছি। একটা ছেলে 4 বছর বয়স আর একটা মেয়ে 6 বছর বয়স, ঢাকায় থাকতো। হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে ট্রাকে করে আজিমপুর কবরস্থানে নিতেছে। বাচ্চা দুইটারে মায়ের লাশের পাশে বসে আছে। একটু পরে পরে 4 বছরের ছেলেটা মার মুখের কাছে গিয়ে ডাকে, মা, মা গো কই যাইবা গো মা। এত ডাক ডাকলো,
একবারও তো জবাব দিল না। বাবার দিকে লক্ষ্য করে বলছে, বাবা বাবা গো, মারে ডাকি, মা তো জবাব দেয় না, কই যাবে গো বাবা? বাবা বোঝানোর জন্য বলছে, তোমার মা তোমার আম্মু বেড়াইতে যাবে রে বাবা, বেড়াইতে যাবে। মেয়েটা 6 বছর, কিছুটা বুঝে একটা চিৎকার মারছে, বাবা আমার ছোট ভাই বুঝে না, তুমি মিথ্যা কথা কও। মা বেড়াইতে গেলে আমি দেখছি শাড়ি পরে যাইতো গো বাবা, আজকে দিয়ে আমার মা সাদা কাফন পরছে। বাবা গো, মিথ্যা কথা কইও না, সত্য করে কও আমার মা কই যাবে? বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ কি আগুন লাগাইলা গো, বাবা হইয়া সন্তানের বুঝাইতে পারি না। আজিমপুর কবরস্থানের গেটে যখন ট্রাক থামলো, লোকেরা লাশ কাঁধে লইয়া কবরস্থানের ভিতরে ঢুকতেছে। বাচ্চা দুইটা পিছে পিছে যায়, মা মা কইয়া কান্দে। কে শুনবে রে এ সন্তানের ঢাক? কবরের পাশে যখন লাশটা নামাইয়া দিল, 2 জন লোক কবরে নাইমা লাশটা ধরে টানতেছে কবরে দেওয়ার জন্য। বাচ্চা দুইটা দৌড়ায় যাইয়া কাফনের উপরে দিয়ে মার পায়ে ধরে কাঁদতেছে, মা মা গো, আমরা রে ফালাইয়া কবরে যাইও না গো মা, আমরা কার গলায় ধরে রাত্রে ঘুমাবো, কারে আমরা মা কইয়া ডাকবো, কে আমরা রে বাবা বাবা বলে 2 গালে চুমাইবে গো মা? মুরব্বীরা বলেন, বাচ্চাগুলো নিয়ে বাসায় চলে যান, আমরা সহ্য করতে পারি না। বাবা বাচ্চাগুলো শেষরাইয়া বাহির করে রিক্সা লইলেন বাসায় যাওয়ার জন্য। রিক্সা টান দিলে বাচ্চা দুইটাকে বুকের মধ্যে জড়াইয়া বাবা কান্দে, মাবুদ আমার কি আগুন দিয়া দিলা গো। একটু পরে বাচ্চাগুলো রিক্সার 2 পাশে সিটের উপরে দাঁড়াইয়া পিছনের দিকে তাকায়া তাকায়া কান্দে, মা ও মা আমরা রে কেমনে বিদায় দিলা গো? এ মায়ের অভাবী কে জানি 2টা হাত বাড়াইছে রে আল্লাহ। এই অভাবীর হাত দেখলে তোমার কি মায়া লাগে না? বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো। ও ইউসুফ আলী, ও মুসা আলী, ও ইয়াকুব আলী, যারে বাবা কইয়া ডাকতা, কই গো তোমরার বাবা? আজকে দি মাহফিলের কিনারে দাঁড়াইয়া ডাকতেছে সন্তানেরা রে, বাবা মাহফিলের আয়োজন করেছো, আমি খুশি হইছি রে বাবা। মাউত তাদের বাবার মতো যাদের মা বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে যার উদ্দেশ্যে আজকে মাহফিলের আয়োজন, 5ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে মরহুম শরীফ আলী সাহেবের পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই গো আল্লাহ। ওনার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে মাহফিলের উসিলায় মাফ করে কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। ইয়া আল্লাহ, মরহুম শরীফ আলী সাহেবের কবরখানি দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার মায়ার হাতে আমানত করলাম। আমিন। ইয়া আল্লাহ, দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে কবরখানি যোগ করে দাও গো আল্লাহ। আমিন। আল্লাহ গো, খাস করে আল্লাহ মুসা ভাই তার আম্মা জান জীবিত আছেন, নানি জান জীবিত আছেন, আল্লাহ ওনার নানিকেও সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও, ওনার আম্মাকেও সুস্থ রাইখা নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমার মা নাই গো, মার মর্যাদা দিয়েছি আল্লাহ গো, আমিও তাকে মা বলে ডাক দিয়েছি, কলিজায় শান্তি লাগে মা ডাকলে। রাসূল বলেছে, মার বয়সের মহিলাদেরকে খেদমত করলে, মায়া করলে সওয়াব পাওয়া যায় গো আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ গো ওনাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ।
সন্তানেরা যেন বাসা বাড়িতে আইসা মা মা কইয়া ডাকতে পারে, এই সুযোগ আরো বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে মরহুম শরীফ আলী সাহেবের ফ্যামিলির সকল সন্তানাদিদেরকে, ওনার বিবি সাহেবাকে সহ আল্লাহ আলী আওলাদ যারা যেখানে আছে সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, হেফাজতে রাখো গো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, মঈনুদ্দিন চেয়ারম্যান সাহেবের জন্য দোয়ার দরখাস্ত, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এক ভাই দোয়া চাইলেন, সন্তানাদি নাই, আল্লাহ গো ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মুসা ভাই দোয়ার দরখাস্ত করেছেন, হুজুর আমরার 3টা বোন আছে গো হুজুর, আল্লাহ গো তাদের বোন বাগ্নি সহ ভগ্নিপতি সহ সবাইকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সবাইকে তোমার রহমতের হাতে আমানত করলাম, কুদরতি হাতে আমানত করলাম আল্লাহ, তাদেরকেও তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দরুদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।